আজকে আসছে হচ্ছে আমি মীন রাশি নিয়ে। বৃহস্পতির ট্রানজিট। ওঠো, জাগো, কিছু করে দেখানোর সময় কিন্তু এসেছে আপনাকে। আপনাকে এই সুযোগে কিন্তু কিছু না কিছু করতে হবে। খালি খালি বসে থেকে না থেকে, ভয় না পেয়ে, শনির সাথে ভয় না পেয়ে আপনাকে এগিয়ে চলতে হবে, আপনাকে ছুটতে হবে, আপনাকে করতে হবে, করে দেখাতে হবে। ওঠো এবং জাগো, এই সুযোগ। মনের জোরটা নিয়ে এসো, মনোবলটা নিয়ে এসো। ও পারছে, আমি কেন পারবো না, এই মনোভাবটা নিয়ে এসো। মিনমিনে হয়ে থাকলে চলবে না। ও পারছে, আমি কেন পারবো না। ও মানুষ, আমিও মানুষ। ওরও মিননেস, আমারও মিননেস। ও পারছে, আমি কেন পারবো না। এই মনোবলটা আনতে হবে। জ্যোতিষ হচ্ছে এমন একটা সাবজেক্ট, আপনাকে সঠিক পথ আমি নির্দেশ করতে পারি। আপনি যদি না চলেন, আপনি যদি ঘরে বসে থাকেন, আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘরে বসেই থাকবে। তাই বলছি, উঠতে হবে, জাগতে হবে, করতে হবে, পারতে হবে। গুরু আপনাকে সাপোর্টেড করতে চাইছে তো। দেবগুরু বৃহস্পতি তো আপনাকে সাপোর্ট করছে। এই সাপোর্টের সুযোগের সদ্ব্যবহারটা তো করতে হবে আপনাকে। বলেন দাদা, কি পড়বো আমি, কাজ পাচ্ছি না, ওয়েস্টবেঙ্গলে কাজের হাল খুব খারাপ, প্রচুর বেকার, কোনো কর্ম নেই, কোনো ইনকাম নেই, কোনো কর্মের সংস্থা নেই, তাহলে কী করে কী করবো? তবুও কিন্তু আপনাকে উঠতে হবে, জাগতে হবে। বজরং বলির মতো আপনাকে হাতে বাহুবল দিয়ে এগোতে হবে। যেহেতু সাথে চলছে, আপনার একমাত্র ভরসা হচ্ছে বজরং বলি। জয় শ্রী হনুমান, জয় বজরং বলি, পবনপুত্র হনুমান। এর সহযোগিতা নিয়ে, দেবগুরুর বলবত্তা নিয়ে আপনাকে কিন্তু এগোতে হবে। কারণ এই বৃহস্পতি আপনাকে কিন্তু কর্মের সংস্থান খুঁজে দিতে পারে। একটা কথা বলি, শুনে রাখুন, আপনার যে এখন দ্বাদশে রাহু চলে আসবে, একটু ভাববেন ব্যাপারটা। রাহু কিন্তু হাসপাতালে আপনাকে ভর্তি করতে পারে, আপনাকে কিন্তু বেডে শুতে হতে পারে। তার আগে কিন্তু আপনাকে কিন্তু কিছু করতে হবে। যদি কিছু না করেন, এই সুযোগটা, কর্মের সুযোগ দেবগুরু বৃহস্পতি আপনাকে দিচ্ছে। প্লাস শনিও কিন্তু, শনির সাহসিতে পিছিয়ে পড়ে আমাকে শুনলাম, আমি শুনবো। শনি সবার জীবনে সাহসিতে আসে। আমার এসেছে, আপনার এসেছে, সবার এসেছে। আমি যদি কর্ম না করি, আমাকে ভাত দেবে না। ভাগ্য তো অবশ্যই আছে, ভাগ্য তো অবশ্যই থাকবে। আপনাকে বৃহস্পতি, আপনার যেহেতু ফোর্থ হাউস আছে, মানে কেন্দ্রে আসছে, কোণে একটা কোণ, চতুষ্কোণে একটা বৃহস্পতি আসছে। সেই মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে গেলেও কিন্তু বৃহস্পতির বলবত্তা কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই পাওয়ার করবে। যেহেতু আপনার লগ্না অধিপতি এবং রাশির অধিপতি বৃহস্পতি, আপনাকে কিন্তু একটা বলবান বা বলবত্তার কাজ করবে। কারণ সেই বৃহস্পতি দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে অষ্টমভাবে, সেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার দশমভাবে, সেই বৃহস্পতি দৃষ্টি করবে কিন্তু আমরা দ্বাদশভাবে। বা রাহু সেই অষ্টম এবং আপনার দ্বাদশ, আপনার লগ্নের রাশিতে দৃষ্টি করবে, এবং দৃষ্টি করবে কিন্তু আপনার চতুর্থভাবে, দৃষ্টি করবে আপনার অষ্টমভাবে। তার মানে এই রাহুর যে বলবত্তা এবং বৃহস্পতির বলবত্তা নিয়ে আপনাকে এগোতে হবে। শনি ঢুকছে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঢুকছে। এবার আমি যে লিখেছি, আপনি কিছু উঠুন, জাগুন, কিছু করুন। কেন বলছি? কর্ম করতে হবে। কর্ম ছাড়া ভাগ্য কিছু দেবে না, দিতে পারেনি, কাউকে দেয়নি, আপনাকেও দেবে না। একটা লোককে কোটিপতি হতে গেলে কিন্তু তার ভাগ্য, কর্ম, ধন, দুটো কর্মটার আগে প্রয়োজন। শনি লগ্নে ঢুকলেও কর্মের ক্ষমতা আপনাকে দেবে, কর্মার সুযোগ দেবে, বৃহস্পতির সুযোগ দেবে। রাহু কিন্তু দ্বাদশে এসেও কিন্তু আপনার লগ্নকে বা রাশিকে দেখবে, সেও চাইবে তুমি কিছু করো। কারণ যেহেতু বৃহস্পতি তাকে দৃষ্টি করে বলছে তুমি কিছু করতে হবে ওকে। বৃহস্পতির মধ্যে কোনো গ্রহকে যাওয়া কিন্তু কষ্টকর। গুরুর অনুমতি ছাড়া কিন্তু, হয়তো গুরুকে মানতে চাইছে না রাহু, কিন্তু গুরুকে মানতে হবে। গুরু কথা মানতে হবে ওকে। কেন, বৃহস্পতির ঘর থেকে মৃগশিরার নক্ষত্র সে দৃষ্টি করে, মঙ্গলের নক্ষত্র সে দৃষ্টি করবে। বলবত্তা নিয়ে মঙ্গলকে সঙ্গে পেয়েছে, সেনাপতিকে সঙ্গে পেয়েছে। সেনাপতিকে সঙ্গে, সেনাপতি হচ্ছে আপনার ক্ষেত্রে মঙ্গল হচ্ছে সপ্তম, অষ্টম, নবম পতি, দ্বিতীয় পতি। আপনার ক্ষেত্রে মঙ্গল কিন্তু রাজকারক গ্রহ, মঙ্গল হিসেবে মতো আমার মতে।
তার মানে আপনাকে উঠতে হবে। এবার দেখুন আপনার ক্ষেত্রে নক্ষত্র বেশিক ফল নিয়ে কি কোন কোন গ্রহ ক্ষেত্রে আপনি ফল পেতে পারেন। প্রথমে যদি আসে মীন রাশির ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, আপনি কতটা সাকসেস পাবেন এই বৃহস্পতির ট্রানজিট অনুযায়ী, শনির ট্রানজিট অনুযায়ী, রাহুর ট্রানজিট অনুযায়ী বা মঙ্গল রবির ট্রানজিট অনুযায়ী 14 মাসটা হয়তো আপনার ক্ষেত্রে খুব খারাপ ফল দিয়েছে বা যাচ্ছে। বর্তমান 14 মাস খুব খারাপ ফল যাচ্ছে, কিন্তু মে মাসে যেই বৃহস্পতি ট্রানজিট করবে তখন কি হবে? সে তো আপনাকে সুযোগ তো দেবেই। মায়ের ভালোবাসা, গুরুর ভালোবাসা নিয়ে কিন্তু আপনি এগোতে পারবেন, কারণ এই বৃহস্পতি আপনার গুরু, আপনার লগ্নের অধিপতি বা রাশির অধিপতি। সে কিন্তু আপনাকে ছোটানোর চেষ্টা করবে, আপনাকে ছুটতে আপনাকে হবে। এবার আসবো যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে জন্ম যদি আপনার হয়ে থাকে, তার মানে রাহু কিন্তু থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনি থাকবে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মানে বৃহস্পতি দশা আপনার জন্ম। তবে শনি প্লাস রাহু কিন্তু আপনাকে খাটাবে, কর্ম করাবে, কর্মের সুযোগ দেবে, কর্ম নিয়ে আপনাকে করতে হবে। সাড়ে সাথে মানে কিন্তু সব জায়গায় খারাপ ফল নয়। যদি 30 ডিগ্রি পুরোটা পেত, সবাইকে সাড়ে সাথে পুরো ফল পাচ্ছে, বলবত্তা পাচ্ছে, আপনি কি সাড়ে সাথে সেকেন্ড স্টেজ নাকি ফার্স্ট স্টেজে পড়ে আছেন? এটা আমার ডিগ্রি বলবে, আপনার নক্ষত্র বলবে। কত সোজা জিনিস নয় অ্যাস্ট্রোলজি। দেখা গেল আপনার রেবতী নক্ষত্রে আপনার ধরুন জন্মেছেন, 27 নম্বর নক্ষত্র, বুধের দশায় জন্মেছেন আপনি। তার মানে আপনি কি সেকেন্ড পাচ্ছেন নাকি ফার্স্ট সাথে সাথে পাচ্ছেন? ভালো করে বুঝতে হবে। আপনি ফার্স্ট সাথে সাথে পাচ্ছেন, আমি বললাম আপনি ফার্স্ট সাথে সাথে পাচ্ছেন, সেকেন্ড বলবো না এটাকে। এটাই বিচার। যদি আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়, আপনি সেকেন্ড সাথে সাথেই পাচ্ছেন, একদম কনফার্ম। শনি যখনই গমন করছে, সেই গমন নিয়ে যে 3টে করে নক্ষত্র, এখানে বলতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, ভিডিওটা বেড়ে যাবে, আপনারা প্রেডিকশান পাবেন না। ওই বাদ দিচ্ছি, গোদা বাংলায় আসি, আপনাদের বোঝার সুবিধার জন্য। বেরিয়ে যায় ভেতর থেকে বিচারগুলো, অটোমেটিক ভেতর থেকে বেরিয়ে আসে। এটা বই পড়া বিদ্যমান নয়, এটা ভেতর থেকে অটোমেটিক বেরিয়ে আসে। অ্যাস্ট্রোলজিটা ঘেটে 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 ভেতর থেকে অটোমেটিক আসে। এটা কোনো বই পড়ে এসব জিনিস হয় না। যদি আধ্যাত্মিক চিত্রটার ভেতর না থাকে, বিচারের প্রতি না থাকে, তার ভেতর থেকে কিন্তু বিচারে কিন্তু আসবে না। তার মানে মীন রাশির ক্ষেত্রে আপনাকে ব্যবসায় শ্রীবৃদ্ধি করাবে, অবশ্যই শ্রীবৃদ্ধি করাবে। লোহার কর্মের সঙ্গে যারা যুক্ত, ইঞ্জিনিয়ারিং কর্মের সঙ্গে যারা যুক্ত, যারা স্কুল টিচার বা যারা কোনো কোচিং ক্লাস চালাচ্ছেন, কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, বা আপনি লোহার টোটোর ব্যবসা, গাড়ির ব্যবসা, লোহার ব্যবসা, সোনার ব্যবসা, ধাতুগত যে কোনো ব্যবসা করবেন, সেই ব্যবসায় আপনি সাকসেস লাভ করবেন, সাফল্য লাভ করতে পারবেন। কারণ তার সাথে অগ্নিকে প্রয়োজন, মঙ্গলকে প্রয়োজন। লোহার ব্যবসা করছে, টোটো গাড়ির ব্যবসা করছেন বা চালাচ্ছেন, সেখানে আপনার কিন্তু মঙ্গলকে প্রয়োজন, ব্যাটারি দরকার, অগ্নি দরকার। মঙ্গল সে দ্বিতীয় পতি এবং আমার ক্ষেত্রে নবম পতি। তাহলে তার মানে যদি পূর্ব ভাদ্র নক্ষত্র হয়, শনি থাকছে আপনার জন্ম নক্ষত্রে, রাহু থাকছে আপনার জন্ম নক্ষত্র, তার মানে জন্ম নক্ষত্র বেশি, সে কিন্তু আপনাকে একটা শুভ ফল কিন্তু আপনাকে দিয়ে যাবে। দর্শক বন্ধু, এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। নেগেটিভ চিন্তা মাথায় বাদ দিয়ে দিন, সাথে চলছে চলুক, ওর মনে চলছে, আমি আপনারা কর্ম করবেন। এবার হচ্ছে বৃহস্পতি আপনার ক্ষেত্রে কী নক্ষত্র কী বলবত্তা দেবে। বৃহস্পতি কিন্তু মৃগশিরা, মানে হচ্ছে আপনার যদি 25 নম্বর নক্ষত্রে জন্ম হয়, 25, 26, 27, 1, 2, 3, 4, 5 মিত্র নক্ষত্রে বৃহস্পতি আপনাকে বিরাজমান করবে। যদি আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়, বৃহস্পতি কিন্তু আপনার মিত্র নক্ষত্রে গমন করবে। তার মানে বৃহস্পতি আপনাকে কিন্তু শুভ ফল বার্তা, দ্বিতীয় পতি ভাগ্যপতির নক্ষত্র নিয়ে সে কিন্তু গমন করবে, সে কিন্তু আপনাকে ভালো শুভ বার্তা দিতে থাকবে। এটাকে নিয়ে ভয় পেলে চলবে না, ভয়কে জয় করুন, বজরং বলির মতো জয় করুন। যে দ্বিতীয় পতি মঙ্গল আপনার, মিন মানে মিনমিনে হয়ে থাকবে না। মিনরাশি তো নয়, এরকম লাজুক হয়। লাজুক হলে জীবনে পেটে ভাত চলবে না। চলবে কি? শাসিতে করলে কিন্তু আমরা পেটে ভাত চলবে? আমার যে ইউটিউবে যে ভিডিও না আছে, আমার কর্ম চলবে? চলবে না। মাসে শাসিতে চলুক আর যাই চলুক, এটা বুঝতে হবে।
তার মানে আপনার ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমে দৃষ্টি করছে, আপনার দ্বাদশে দৃষ্টি করছে, আপনার ক্ষেত্রে দশমে দৃষ্টি করছে। বৃহস্পতি দৃষ্টি একটা দৃষ্টি বাজে, দ্বাদশ দৃষ্টি বাজে নয়। এটা আপনার সব জায়গায় এই হাসপাতালে বেড মানে বেড রেস্ট থেকে বেডে হাসপাতাল রেস্ট হওয়ার থেকে বৃহস্পতি বাঁচাবে আপনাকে রাহুল থাকা সত্ত্বেও। বুঝতে পেরেছেন? বৃহস্পতি দ্বাদশে মানে খারাপ নয়। ব্যয় ভাবতে দেবে আপনাকে প্রচুর হারে, ব্যয় দেবে, আয় দেবে, ব্যয়ও দেবে। ব্যয় কোথায় করবে? ব্যয় না আয় নাহলে ব্যয় করতে পারবেন? রাহুল তো দেখাচ্ছে দ্বাদশে বলবে দাদা আমার দ্বাদশে রাহুল আছে, আপনাকে ব্যয় দেবে। ব্যয়টা আয় নাহলে ব্যয় করে দেবে। এসব চুরি করতে যাবেন না, আপনার সাথে বৃহস্পতি দৃষ্টি করবে, ব্যয়টা সংযতভাবে ব্যয় হবে। তার মানে পূর্ববদ নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আমি বলছি জাগো ওঠো, জ্যাকপট আপনাকে দেবে। উঠতে হবে, জাগতে হবে, খাটতে হবে, তবেই পাবেন, না কিন্তু পাবেন না। এবার আসবো হচ্ছে উত্তর ভাদ্রপদ, শনির মহাদশায় জন্ম, তাদের লালে লাল, তাদের ক্ষেত্রে লালে লাল নক্ষত্র বেসিকভাবে লালে লাল তাদের হতে বাধ্য, অর্থ তাকে দেবেই। অতি মিত্র নক্ষত্রে রাহু এবং শনি থাকছে। কিন্তু তারা কেন কিসে বিচার করলেন? নবতরা চক্র বিচার করুন। আপনার জন্ম যদি 26 নম্বর নক্ষত্র হয়, 27 হচ্ছে আপনার সম্পদ ধন নক্ষত্র, জন্ম সম্পদ নক্ষত্র। 26, 27, 1, 26, 27, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 অতি মিত্র নক্ষত্র। অতি মিত্র নক্ষত্র কানেকশন সে কিন্তু তৈরি করবে। অতি মিত্র নক্ষত্র কানেকশন যখনই সে করে দেবে, ভিডিওটা আমার টানা মেরে দেবে। তার মানে আমরা ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু আপনাকে কিন্তু ভালো কিন্তু আপনাকে সাকসেস কিন্তু সে দেবে। আপনি কিন্তু মালামাল হতে পারবেন। অর্থ আপনার কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট বা উন্নতি বা রিকমেন্ড আপনাকে কিন্তু করবেই। তার মানে এখানে আপনার যে শনির যে কানেকশন অনুযায়ী আপনি কিন্তু প্রচুর হারে কিন্তু আপনাকে অর্থ সাফল্য লাভ করতে পারবেন। এটি কিন্তু আপনাকে বলে দেওয়া যেতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, রাহু থাকবে আপনার ক্ষেত্রে, আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে করবে। আর্থিক ফাটকা অর্থ কিন্তু আপনি পেতে পারেন। যারা IPL খেলছেন তবু নবতরা চক্রে বিচার করতে হবে, চার্ট বিচার করতে হবে। চার্ট না বিচার করে কিন্তু আমি স্যাঙ্গুন দেব না। তবে কিন্তু ফাটকা ইনকাম কিন্তু দেখাচ্ছে, ফাটকা ইনকাম, ফাটকা রোজগার, লটারিতে প্রাপ্তি যোগ কিন্তু দেখাচ্ছে আপনাকে। কেন লটারি কি করে দেবে? আপনার দেখুন অষ্টমে রাহুর দৃষ্টি, অষ্টম হচ্ছে ফাটকা গুহবিদ্যা, দ্বাদশে থাকবে রাহু, সে থাকবে কিন্তু আপনার ক্ষেত্রে মিত্র, অতি মিত্র নক্ষত্রে। অতি মিত্র নক্ষত্রে আপনাকে মিত্রতা ফল দেবে। আপনার প্রচুর প্রোগ্রেস, প্রচুর নাম যশ প্রতিপত্তি সর্বস্ব সময় দেবে, স্বাস্থ্যের মধ্যেও দেবে। এবং মঙ্গল যে নক্ষত্র আসছে, তার মানে যদি আমার যদি 26 নম্বর নক্ষত্র হয়, 26, 27, 1, 2, 3, 4, 5 মঙ্গল কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো নক্ষত্রের ফল দিতে পারছে না, সে কিন্তু বিপদ নক্ষত্রে গমন করছে। এটা একটু নেগেটিভ। এই বিপদ নক্ষত্রে গমন করার জন্য বৃহস্পতি কিন্তু আপনাকে একটু সমস্যা কিন্তু ফেলতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র যে বলছিল ব্যাপারটা, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রোগ্রেস, প্রচুর অর্থনৈতিক পরিকাঠামো, প্রচুর সম্মান বৃদ্ধি ন্যায় করে দিয়ে যাবে। যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু বৃহস্পতি যে নক্ষত্রে থাকছে মৃগশিরা, সেটা কিন্তু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো নক্ষত্র বিরাজমান করছে না। তাহলে আমার ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু ভালো বল তাই দেবে না, দেবে। বিপদ নক্ষত্র যেহেতু মঙ্গল কানেক্টেড করবে, তো ওই জন্য একটু সাবধানে চলাফেরা করতে হবে, লিভারের দিকে নজর রাখতে হবে, বিশেষ করে মায়ের দিকে নজর রাখতে হবে। বাড়ি নিয়ে, বাড়ির দিকে যাদের গৃহ বানাতে পারেন তাদের গৃহ তৈরি হবে, নতুন বাড়ি তৈরি হবে, নতুন বাড়ির পরিকাঠামো তৈরি হবে। এইসব জায়গা থেকে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করবে। কিন্তু কোনো চাপের ব্যাপার নেই, বা কোনো ভাবার ব্যাপার নেই, বা ঝামেলা চিন্তা করার ব্যাপার নেই। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট বা রিকমেন্ড কিন্তু আপনি করতে পারছেন। দর্শক বন্ধু, আপনার ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল প্রদান করছে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে রেবতী নক্ষত্রে। লাস্টে কিন্তু আমি কিছু জিনিস বলে যাব, মন দিয়ে কিন্তু দর্শক শুনবেন। রেবতী নক্ষত্র মানে হচ্ছে 27 নম্বর নক্ষত্র, বুধের দশায় জন্ম।
তারপরে বুধের দশায় যদি জন্ম হয়ে থাকে 27 নম্বর নক্ষত্র, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে এই রেবতী নক্ষত্র যে 27 নম্বর নক্ষত্র বুধের দশায় জন্ম আপনার, তা রেবতী মিন্স যদি হয় তার মানে আপনার ক্ষেত্রে 27, 1, 2, 3, 4, 5, 6, তার মানে রেবতী নক্ষত্র যদি হয় তার মানে কিন্তু আপনার ক্ষেত্রে এত আসছে 27, 1, 2, 3, 4, 5, 6, 6 কে 7, তার মানে রাহু আর বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো ফল দিচ্ছে না। মীন রাশি রেবতী নক্ষত্র আপনাকে কিন্তু রাহু এবং শনি কিন্তু ভালো ফল দিচ্ছে না, মানে সাথে কিন্তু আপনাকে কিন্তু বৃহস্পতির ট্রানজিট অনুযায়ী কিন্তু আপনাকে কিন্তু খারাপ ফল দিতে থাকবে। তোমার সাথে ভোগ কিন্তু সেকেন্ড স্টেজ কিন্তু করবে রেবতী নক্ষত্র। তোমার শ্বাসের দিক থেকে আপনাকে তার প্রতিকার প্রতিবন্ধকতা করাটা করে নেওয়া আপনার ক্ষেত্রে উচিত হবে। তবু বলবো শ্বাসের যে চলছে ওটা অত ভয় পাওয়ার কিছু নেই, হনুমান চালিসা রেগুলার পাঠ করতে হবে। এবার মঙ্গল কি নক্ষত্র থাকছে, মঙ্গল হচ্ছে মৃগ সাথে, তার মানে 27 যদি হয় 1, 27, 1, 2, 3, 4, 5, জন্ম সম্পদ বিপদ খেম প্রতিটি সাধন বদ নক্ষত্র, এই ক্ষেত্রে ভালো ফল না। তাই রেবতী নক্ষত্রের দিক থেকে বলবো ভালো ফল আপনি পাচ্ছেন না দর্শক বন্ধু, ভালো ফল পাচ্ছেন না। তার মধ্যেও কিন্তু আপনি যদি খাটতে পারেন, আপনি যদি করতে পারেন, আপনাকে এগোতে পারেন, আপনি যদি করতে পারবেন। এবার আসবো আমি আমার থেকে ধনস্থান নিয়ে কেমন যাবে, একটা শর্টে বলে যাই। ধনস্থান থেকে যদি বলি, আপনার অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি অবশ্যই করে করবে যদি আপনি পরিশ্রমী হতে পারেন বা পরিশ্রম আপনি করতে পারেন। বন্ধু প্রীতি লাভের থেকে জায়গা থেকে বলবো দারুণ জায়গা দেবে। বন্ধু বান্ধব থেকে আপনি রিকভারি বা রিকমেন্ড বা উন্নতি আপনি কিন্তু করতে পারবেন, তার থেকে আর্নিং আপনি করতে পারবেন। যদি আপনি ব্যবসা করতে পারেন, সেটা হচ্ছে লোহার ব্যবসা বা সোনার ব্যবসা বা ধাতুর ব্যবসা বা গাড়ির ব্যবসা, যে কোনো ব্যবসা থেকে আপনি কিন্তু ডেভেলপমেন্ট। এই শনি আপনার সপ্তম দৃষ্টি করবার জন্য এবং সপ্তম প্রতি বুধ আপনার এবার চতুর্থ প্রতি বুধ কানেকশন থাকার জন্য আপনি কিন্তু ব্যবসায় কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু দর্শক বন্ধু করতে পারবেন। এবং আপনি যদি 4th হাউস নিয়ে যদি আছে শরীরটা কেমন যাবে, সেক্ষেত্রে বলবো আপনার মাতৃভাব নিয়ে মায়ের শারীরিক সমস্যা কিন্তু বৃদ্ধি করবে, গিয়ে কোনো রকম অশান্তি সৃষ্টি করবে, মামলা মকদ্দমায় জড়িয়ে যেতে পারেন এবং ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি করতে পারে। কিন্তু বৃহস্পতি চতুর্থ থাকার জন্য আপনার কিন্তু বাসস্থান চেঞ্জ বা নতুন বাসস্থান হবার জায়গা বা যোগ কিন্তু দর্শক বন্ধু দেখাচ্ছে। এবার আসবো 5th হাউসে যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে যদি বলিস, তাদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে রিকমেন্ড বা আপনি পড়াশোনার দিক থেকে মেধা যদি ঠিকমতো লাগাতে পারেন, আপনার পড়াশোনায় কিন্তু অবশ্যই অগ্রসরে কিন্তু দর্শক বন্ধু আপনারা করতে পারবেন যারা স্টুডেন্ট যারা আছো। এবং নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু বৃদ্ধি করবে, তাই বলেছি ওঠো জাগো এগো, আপনি পারবেন। বা ষষ্ঠস্থ কেতু থাকার জন্য আপনার কিন্তু কর্মের জায়গায় শত্রুতা, কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি করবে, কর্মের জায়গায় আপনাকে ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু আপনাকে পোয়াতে হবে। কেউ শত্রুতা এসে কেউ পিএনপিসি করে এসে আপনার কর্মের জায়গায় একটা ঝামেলা। রোগ যদি হয় সেটা হবে স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম, চর্মরোগ বা গোপন কিছু ব্লাডের সমস্যা বা পেটের সমস্যা আপনাকে কিন্তু নিয়ে ভুগতে হতে পারে। সপ্তম ভাব নিয়ে ব্যবসা ভাব নিয়ে যদি আসি, ব্যবসা ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট রয়েছে, উন্নতি করতে পারবেন। লোহার ব্যবসা, সোনার ব্যবসা, কাপড়ের ব্যবসা, ধাতুর ব্যবসা, চামড়ার ব্যবসা করে আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন। এবং যাদের অষ্টম ভাব নিয়ে যদি আসি, তাদের ক্ষেত্রে বলবো মা বোনদের ক্ষেত্রে বলবো ছেলেদের ক্ষেত্রে বলবো পোস্টেড গ্র্যান্ড লেবার সমস্যা ভুগবে, মা বোনদের থেকে ইউটেরাস সমস্যা কিন্তু ভুগতে হবে আপনাদের। এই সমস্যা থেকে আপনাকে রিকমেন্ড করতে গেলে কিন্তু আপনাকে ডাক্তারের সুপরামর্শ কিন্তু দর্শক বন্ধু গ্রহণ করতে হবে। যদি সমস্যা থেকে যদি সম্মুখীন যদি বেরিয়ে আসতে চান, আপনাকে কিন্তু অবশ্যই করে আপনাকে এই রিকমেন্ড বা ডেভেলপমেন্ট ডাক্তার দেখে আপনাকে সুরক্ষা বা চিকিৎসা করে আপনার শারীরিক দিক থেকে বলবত্তা বৃদ্ধি করতে হবে। ভাগ্য নিয়ে যদি আসে, ভাগ্য দিক থেকে অবশ্যই করে ডেভেলপমেন্ট দেবে, ভাগ্যে উন্নতি, কর্মে উন্নতি অবশ্যই করে আপনাকে কিন্তু ফোকাস করতে পারবেন। কর্মভাব নিয়ে যদি কর্মভাব থেকে দারুণ ডেভেলপমেন্ট, কর্মভাব থেকে প্রচুর দিক থেকে ইনকামের যায়। কি কর্মভাব করতে পারেন? মিস্ত্রির কর্ম, কাপড়ের কর্ম, বই খাতার কর্ম, স্কুলের লেকচারার, কোনো টিউটার পড়াচ্ছেন, প্রাইভেট টিউটার পড়াচ্ছেন, বা আপনি যদি মনে করেন যে কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, তাদেরকে ডেভেলপমেন্ট দেবে। যারা মোমো, চাউমিন, এগরোল, চিকেন, মাংসের দোকান, তাদের ক্ষেত্রে রিকমেন্ড বা ডেভেলপমেন্ট তৈরি করবে। এবং যারা
কোনো মনোহারি রেখে দিয়েছেন ব্যবসা, তাদেরকে ডেভেলপমেন্ট করবে। যারা বিউটিশিয়ান বা বিউটি পার্লার তাদের থেকে ডেভেলপমেন্ট করবে। যারা কোনো খাদ্যের ব্যবসা তাদের থেকে ডেভেলপমেন্ট করবে, বা ছুরি কাচিনে যারা সেলুন টেলুন চালান তাদেরকে ডেভেলপমেন্ট তৈরি করবে, বিউটি পার্লার থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে। এক্ষেত্রে কিন্তু ভালো একটা ফল দেখা যাচ্ছে। এবার যদি আই ভাব নিয়ে যদি আসি, আই ভাব থেকে কিন্তু শনি থাকছে আপনার লগ্নের আসে, তা আপনার কর্ম অনুযায়ী আপনি ইনকাম অবশ্যই করে আর্নিং করতে পারবেন। আপনার কিন্তু অর্থের দিক থেকে আপনার আর্নিং করবে, কর্মের মাধ্যমে আয় আপনার কিন্তু ডেভেলপমেন্ট করবে। যদি শনি 11th হাউসের মালিক, সেক্ষেত্রে শনি থাকবে আপনার লগ্নে বা রাশির ওপরে, আপনার কর্ম অনুযায়ী সে কিন্তু আপনাকে ফল অবশ্যই করে দর্শকগুলো দেবে। ব্যয় ভাব থেকে নিয়ে যদি আসি, ব্যয় ভাব থেকে যদি বলবো, সেক্ষেত্রে বলবো ব্যয়টা হবে কিন্তু কোনো রোগের পেছনে, বাড়ির পেছনে, বা আপনার শারীরিক প্রবলেমের জন্য কিন্তু অর্থ ব্যয় হবে। ব্যয়টা হবে কিন্তু হুটহাট করে ব্যয় হবে, লটারি জোর থেকে একজন যাবেন না। যারা আইপিএল খেলতে চাইছেন, আগে তাদের ক্ষেত্রে বলবো যে জন্মচার, নিচের জুয়া খেলতে যাদের জন্মচার বিচার করে নাই দেখিয়ে নিয়ে তারপর জুয়ার খেলার ক্ষেত্রে নাম দেবেন, তারাই কিন্তু খেলবেন না। খেললে কিন্তু আপনি লুজার হয়ে যাবেন দর্শক বন্ধু। এবং যারা বাড়ির দালালি করছেন বা যারা দালালি করেন বাড়ি, তাদের ক্ষেত্রে রিকমেন্ড বা উন্নতি দেবে। আর অবশ্যই জানতে যোগাযোগ করবে দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।